শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা তৃতীয় দিনে রেড জোনে ছিল এবং 26.33 পয়েন্ট বা 0.51% হ্রাস পেয়ে 5,106 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 396 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 11.14% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 0.71% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.46% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 2.91% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ মিউচুয়াল ফান্ড খাতে 10টি কোম্পানি রয়েছে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সাজিবাজার পাওয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল এবং বাংলাদেশ ফাইন্যান্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ রেমিক, যোগেশ্বর, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরির লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: অর্থ মন্ত্রণালয় আগামী অর্থবছরের বাজেট কমিয়ে 7.90 লক্ষ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ায় এ পতন ঘটেছে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও সংশোধিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার 5.25% এবং মুদ্রাস্ফীতির হার 8.5% বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এপ্রিল মাসে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ সামান্য হ্রাস পেয়েছে। ঈদ শেষ হওয়ার সাথে সাথে প্রবাসীরা মাসে প্রথম 12 দিনে 1.05 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পাঠিয়েছে। এই পরিমাণের মধ্যে রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়িত ব্যাংকগুলি 459.72 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে, যেখানে বেসরকারি ব্যাংকগুলি 590.34 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। অর্থাৎ এই সময়কালে দৈনিক গড়ে 87.69 মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।